আমার মা নিয়ে একটা কথা বলতো, ফালা জিনিসের জ্বালা বেশি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে আমার সেই ছোট্ট টাইগারটা বাথরুমের ভিতরে শুয়ে রয়েছে, আর কখনো শুয়ে থাকে নাই। আসলে আমি বিষয়টা ফিল করতে পারি নাই যে টাইগার অসুস্থ, কিন্তু আমি তারে বাথরুমের ভিতর থেকে বাইর কইরা আইনা রাখলাম চেয়ারের উপরে। চেয়ারের উপর থেকে একটু আগে যা দেখলাম তা আসলে আমি নিতে পারতেছি না। আমি বিশেষ করে পশু পাখি কখনো আমি মারি না বা কখনো আঘাতও করি না। আর আমি টাইগার এবং টাইগারের মা এবং টাইগারের একটা ছোট্ট বোন আছে, তাদেরকেও আমি কখনো আঘাত করি না। আমি সবসময় পশু পাখিকে আদর করি। তো একটু আগে যা দেখলাম, আমার সেই ছোট্ট টাইগারটা মরে লাশ হয়ে আছে। এই যে দেখেন, আমার রুমটা কিন্তু এলোমেলো, আমি ব্যাচেলার থাকি তো আমার রুমটা এলোমেলো। দেখেন, এটা হচ্ছে টাইগারের ছোট বোন। টমি 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 যখনই সুযোগ পায় আমার রুমে এসে এইভাবে এলোপাতারি ঘুরতে থাকে আর খালি খাবারের জন্য চিল্লাচিল্লি করে। খাবার দিলেই ঠান্ডা, খাবার দিলেই খেলাধুলা শুরু করে। তো আমি যেহেতু ব্যাচেলার মানুষ, ওই হিসাবে আগে বলছি আমার রুমটা তেমন গোছালো না, অগোছালো। দেখলাম যে আমার টাইগার, এই দেখেন এখানে এসে মরে আছে। আমি কিন্তু আসলে বিষয়টা বুঝতে পারি না সে যে এতটা অসুস্থ। ঠিক আছে, দেখেন তার মুখ দিয়ে লালা বেরোচ্ছে। তো যাই হোক, আমার হয়তো ভুল ছিল, আমি আসলে তার অসুস্থতা বুঝতে পারি নাই। তার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত। এখন এটাকে কি করব বুঝতে পারতেছি না। এখন দেখি কোথাও নিয়ে এটাকে মাটি দিয়ে দেব। তবে বিড়ালটা, এখানে 3টা বিড়াল আছে, 3টা বিড়ালই আমার শখের। আমার শখের একটা বিড়াল মরে গেল, খুবই দুঃখ লাগতেছে। এই হচ্ছে, ওকে আমি নিয়ে যাচ্ছি এখন মাটি দিয়ে দেব। হঠাৎ কেন টাইগারের এমন হলো, আর এমন হওয়ার কারণ কি, তো ভবিষ্যতে ইনশাল্লাহ ওই দুটাকে একটু ভালো করে পর্যবেক্ষণ করার চেষ্টা করব, যাতে তাদের শারীরিক সমস্যাগুলা বুঝতে পারি। আসলে আমার কাছে বিষয়টা খুবই দুঃখজনক লাগে যে কি হইল। ওরে কালকে আমি সারাদিন খুঁজছি, কিন্তু কালকে সারাদিন আমি তাকে দেখি নাই। মাঝে দিয়ে 2 দিন তারে না দেখতে পাইরা আমার কাছে এতটা অস্থিরতা লাগছে যা বলার মতো না। ওই আমার মা নিয়ে একটা কথা বলতো, ফালা জিনিসের জ্বালা বেশি। আসলে কথাটা বাস্তব, ফালা জিনিসের যে জ্বালা বেশি।